হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসলাম কিছু টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে। দ্য ভাইরাল টপিক ইজ এবার অনন্ত আম্বানি, মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি অ্যান্ড রাধিকা মার্চেন্ট, তাদের তো কিছুদিন আগেই প্রি ওয়েডিং গেল। এখন সেকেন্ড প্রি ওয়েডিং হবে, সেটা হচ্ছে আপনার 29 মে থেকে 1 জুন। আর এবার এটা ইন্ডিয়াতে হবে না, এবার তাদের সেকেন্ড প্রি ওয়েডিং হবে ইতালিতে। হ্যাঁ, আর এখানকার আয়োজনের মধ্যে এবার যেটা আমি লক্ষ্য করলাম, তাদের প্রি ওয়েডিংয়ের একদিন হবে তারা আপনার ইতালি থেকে ক্রুজ শিপে করে ফ্রান্সের দিকে যাবে, প্রায় হচ্ছে ফ্রান্সের কাছাকাছি চলে যাবে। এটা 4300 কত কিলোমিটার জন্য দেখলাম তারা হচ্ছে যাবে ক্রুজ শিপে করে। ইভেন এটা এমনও হতে পারে যে তারা হয়তো বা সমুদ্রের মাঝখানে ক্রুজ শিপের মধ্যে তারা প্রি ওয়েডিংটা করবে। তো এটা হতে পারে আই গেস। আর এর পাশাপাশি তো আপনার যারা সেলিব্রিটি তারা তো আসবেই। আমি যতদূর জানি শাকিরা, দোয়া লিপা আর হচ্ছে এআর রহমান তো থাকবে, তারা তো গান গাবেন, এটা যতদূর আমি জানি। তো দেখা যাক, আবার 29 মে থেকে 1 জুন হয়তো বা সোশ্যাল মিডিয়া এগুলোই ভাইরাল হবে তাদের যে সেকেন্ড প্রি ওয়েডিংটা। তো এর পাশাপাশি আমি আরেকটা নিউজ দেখলাম, গত বছর আপনার শিশু কিশোর তাদের অনলাইন যৌন নির্যাতন প্রায় 20,30,00,000 ছাড়াই গেছে। হ্যাঁ, তো অনলাইনে যেহেতু তো আপনারা বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে তাদের কারো পারমিশন ছাড়া তাদের ছবি বা ভিডিও প্রচার করা, ইভেন এটা ভাইরাল করে দেয়া। আর আমরা তো একটা কোনো কিছু পাইলেই সেটা ভাইরাল করার জন্য অস্থির হয়ে লেগে যাই, শেয়ার করি। আর আমরা সেটা এর পিছনে কী আছে, হোয়াটস ইন দ্য ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তো এটা রিয়েলিটিতে বা বাস্তবতা এটা কি সত্য কি না সেটাও আমরা জানি না, জাস্ট আমরা শেয়ার করে দিই। তো আমাদের শেয়ার করার আগে অ্যাকচুয়ালি আমাদের ভাবা উচিত ব্যাপারগুলো নিয়ে। আর এখন তো এআই দিয়ে অনেক কিছুই ফেলা যায়। যেমন তো আপনার কিছুদিন আগে আমরা দেখলাম ওবায়দুল কাদের হচ্ছে কী করতেছে, আপনার স্টেজে উঠে ডান্স দিচ্ছে। তো এটা তো পুরোটাই এআই দিয়ে বানানো, তাই না? তো এরকম এআই দিয়েও অনেক কিছু বানানো যায়। তো এই যে অনেকে হয়তো বা এআই দিয়ে আপনার এরকম একটা ফেক ভিডিও বা ফেক ইমেজ সেটা ফেসবুকে ছেড়ে দিচ্ছে, সেটা ভাইরাল করতেছে। তো এটা তাদের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে। সো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে অ্যাকচুয়ালি এআই দিয়ে কোনো কিছু কাজ করে এবং এগুলোকে ভাইরাল করার আগে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত যে এটা কতটা সত্য, বা সত্য হলেও এটা আপনার দরকার কি এসব নিয়ে। যাই হোক, এটা আপনাদের পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল ম্যাটার, বাট আমাদের একবার ভাবা উচিত। আর এর পাশাপাশি তো আমরা বিভিন্ন বৈশ্বিক বা বিশ্ব ব্যাপারে অনেক ঝামেলার মধ্যে আছে। এখন তো আপনার বিশ্বে অনেক যুদ্ধ চলতেছে, আপনি দেখছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এদিকে হচ্ছে আপনার ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট তো চলতেইছে। এর পাশাপাশি এখন আবার চীন তাইওয়ানের চারদিকে মহড়া চালাচ্ছে। তো সেখানেও যদি একটা বাজে পরিস্থিতি তৈরি হয় তাহলে তো আমাদের বাংলাদেশেও এর একটা ভালো ইম্প্যাক্ট পড়বে, সব কিছুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আমাদের এই ব্যাপারগুলো নিয়ে অ্যাকচুয়ালি ভাবা উচিত। আর ভেবেও আমাদের ঠিক আছে, অ্যাকচুয়ালি অনেকের যারা বিশ্বের লিডাররা আছে তাদের অনেকের আবার মাঝে মাঝে এরকম একটা পলিটিক্স খাটায়, ঝামেলা না বাঁধালে বা তাদের এমন কিছু না করলে তাদের ব্যবসা চলে না, বা হচ্ছে তাদের প্রতিপত্তি বা তাদের অহংকার টিকে রাখতে গেলে হলে হচ্ছে আপনার এরকম কিছু করা উচিত। এক একটা দেশ এক এক দেশের উপরে লেগে থাকবে। আর আমি আরেকটা নিউজ দেখলাম, আপনার দক্ষিণ কোরিয়া আর জাপানের প্রধানমন্ত্রী তারা চীনের একটা ফোরামে গেছে। তো চীনের সাথে অ্যাকচুয়ালি জাপান আর দক্ষিণ কোরিয়ার অ্যাকচুয়ালি সবসময় বৈরিতা লেগে থাকে, তাদের মধ্যে কনফ্লিক্ট, মানে এপার ওপার। এর মধ্যেও তারা হচ্ছে আপনার একসাথে মিলিত হয়েছে। তো এটা একটা গুড ইম্প্যাক্ট দিতে পারে তাদের আঞ্চলিক ব্যবস্থায়, তাদের যে অঞ্চল আছে এখানে। এর মধ্যে আবার দক্ষিণ কোরিয়া অনেক মিসাইল তারা রেগুলারই হচ্ছে টেস্ট করতেছে। আবার মানে তারা একটা হঠাৎ করে ভয় ভীতি দেখায় চারদিকে সবাইকে। হ্যাঁ, তো এটাও একটা আছে। আবার আপনার আমেরিকা তাইওয়ানকে হেল্প করতেছে সামরিক সহযোগিতা দিয়ে, এটা চীন ক্ষেপতেছে এর মধ্যে। হ্যাঁ,
আবার আমেরিকা, ন্যাটো তারা আবার কী করতেছে, ইউক্রেনকে সাপোর্ট দিচ্ছে, ওদিকে রাশিয়া ইউক্রেন লেগে আছে। সো এই যে বৈশ্বিক যে রাজনীতিগুলো চলছে এগুলো অ্যাকচুয়ালি ভালোই লাগে। আমি এগুলো নিউজ অনেক ভালো দেখি, ভালো লাগে আমার। হ্যাঁ, সো এরকম আরও অনেক টপিক নিয়ে মাঝে মধ্যে আসবো। ইভেন এখন তো মানে ক্ষমতায় গেলে সবাই পিছে লাগে, এরকম একটা অবস্থা এখন বেনজির আহমেদের। তার পিছেও এখন অনেক লেগে গেছে, আবার দুদক লাগছে। সো ক্ষমতা হারানোর পর এরকম হওয়া হচ্ছে, আমাদের আগে আগে এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকা ভালো এখন থেকে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।